on this computer. আমরা একটু আমরা আজকে ক্লিপার সার্কিট নিয়ে কথা বলবো। আরো সার্কিট আছে ক্ল্যাম্পার। আমি ক্লিপারটা নিয়ে বেশি ফোকাস করব, কারণ ক্লিপারটা আপনাকে বোঝানো সুবিধা হবে। ক্ল্যাম্পারটা আপনার বই থেকে দেখে নেবেন, ওটার জন্য পরে হিন্টস দেবো। সো আমরা কিছু কিছু জিনিস আমরা জাম্প করে চলে যাব, লাস্টে যখন আপনার ম্যাচিওর হবেন তখন জিনিসগুলো বলবো, আর নচেত নয়। এখন ক্লিপারের ব্যাপারটা, ক্লিপারের কনসেপ্টটা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। ক্লিপারের কনসেপ্টটা আচ্ছা 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 ঠিক আছে স্যার। ক্লিপারের কনসেপ্টটা হচ্ছে কোন একটা সার্কিটে আপনি একটা সিগন্যাল এনে দিলেন, কোন একটা সার্কিটে আপনি একটা সিগন্যাল এনে দিলেন। সিগন্যাল মানে একটা ভোল্টেজ, সিগন্যাল মানে ভোল্টেজের একটা প্যাটার্ন, এটাই সিগন্যাল। জাস্ট ভোল্টেজের একটা প্যাটার্ন, ভোল্টেজটা বাড়ছে কমছে, এটা একটা প্যাটার্ন। তো এটা আপনি যখন সার্কিটে ইনপুট হিসেবে এনে দিলেন, তখন আপনার আউটপুটে আপনি গিয়ে যে চেহারাটা দেখলেন সেখানে ঘটনাটা হবে সার্কিটের কিছু অংশকে সে কেটে বাদ দিয়ে দিয়েছে। যে অংশটা আপনার অপ্রয়োজনীয়, আপনি ভাবে সার্কিটটা ডিজাইন করেছিলেন, প্রয়োজনীয় পার্টটা রেখে অপ্রয়োজনীয় পার্টটাকে আউট করে দিয়েছে। এই হলো গল্প। বোঝা যাচ্ছে যা বললাম এতক্ষণে? জি স্যার। হ্যাঁ, ক্লিপার, তাহলে এখানে সংজ্ঞা যেটা দেওয়া আছে, ইংলিশটা পড়ার ইচ্ছা নেই তাও পড়ছি। ক্লিপারস আর নেটওয়ার্কস দ্যাট এমপ্লয় ডায়োডস। ডায়োডের এই ডায়োড ডায়োডকে এক্সপ্লয়েট করে, ডায়োডের উপর থেকে এই ক্ষমতাটা, সুবিধাটা ভোগ করে। এমপ্লয় ডায়োডস টু ক্লিপ অ্যাওয়ে এ পোর্শন, একটা অংশকে ক্লিপ করে দেয় জাস্ট অফ অ্যান ইনপুট সিগন্যাল, যে সিগন্যালটা আপনি দিচ্ছেন, উইদাউট ডিস্টোর্টিং দ্য রিমেইনিং পার্ট অফ দ্য অ্যাপ্লাইড ওয়েভফর্ম। বাদ বাকিগুলো যে অংশটা প্রয়োজনীয় সেই অংশটাকে হাত দেয় না। তো এখানে একটা সার্কিট আছে, সার্কিটটা অতি প্রাচীন সার্কিট, আমরা খুব ভালো জানি কি রকম আউটপুট আসে। সার্কিটটা এইরকম ইনপুট দেওয়া হয়েছিল। এখানে কিচ্ছু না, এটা একটা স্কোয়ার ওয়েভ বলে এটাকে, সেটাও আপনাকে জানতে হবে না। আপনাকে খালি বলি যে সময়ের এক সময়, মানে সময়ের সাথে সাথে এই ভোল্টেজটা ভি, যে কোনো একটা মান শূন্য ছিল, একদম শূন্য থেকে পজিটিভ একটা ভোল্টেজ, যাকে আমি ভি বলছি, 10 20 30 40 হোয়াটএভার, যা কিছু মাথায় ঢুকিয়ে নেন, সমস্যা নেই। এই পর্যন্ত গেল। কিছুক্ষণ ওই ওই যা ভোল্টেজ, 20 ভোল্ট, 20 ভোল্ট অতক্ষণ অপেক্ষা করলো, অতক্ষণ ধরে থাকলো সময়, অত সময় ধরে। তারপরে যখন T/2 সময় হলো, অর্ধেক একটা একটা সময় সে অতিবাহিত করলো, তখন সে ফট করে মাইনাস টি, তার মাইনাস, এখানে আপনারা লিখে দেন মাইনাস ভি, মানে একটা হোয়াট এভার, যাই হোক, এখানে কিছু একটা ভ্যালুতে সে চলে গেল, যেটা জিরোর থেকে কম, মানে নেগেটিভ কিছু একটা ভ্যালুতে হয়ে গেল। সেই মানটাই কিছুক্ষণ সে অবস্থান করলো, সেই নেগেটিভ মানটাই, তারপর আবার সে জিরো হয়ে গেল, আবার এরকম প্যাটার্নটা ফলো করছে। হোয়াট এভার, আমি সেটা ইন্টারেস্টেড নই। এরপরেও আরো কিছু ফলো, আরো তার অবস্থাটা কন্টিনিউ করেছি কিনা আমার জেনে লাভ নেই। কিন্তু এইরকম ইনপুট যদি আমি ভোল্টেজটাতে দিই, মানে আমার এই ভোল্টেজ আমি ইনপুট হিসেবে দিই, আমার আউটপুটটা এইরকম আসছে। কেন এইরকম আসছে আপনি খুব ভালো করে খেয়াল করেন। ডায়োডটা বলে দিই প্রথমেই। এখানে যে ডায়োডটা দেওয়া আছে, এই ডায়োডটা সাফকাট কথা আইডিয়াল ডায়োড। আমি এখানে প্র্যাকটিক্যাল ডায়োড 0.7 ভোল্ট ক্যারেক্টারিস্টিক এগুলো কিচ্ছু আনবো না। আমি জাস্ট আপনাকে বুঝাচ্ছি হাউ ক্লিপার ওয়ার্কস। এই তাহলে এখানে যে ডায়োডটা দেয়া আছে, ডায়োডটা এর মানে সে যদি ঠিকমতো বায়াস পেয়ে যায়, সে জাস্ট একটা শর্ট সার্কিট, মানে জাস্ট ওই জায়গাটা ক্লোজ হয়ে যাবে, একটা ওয়্যারের মতো বিহেভ করবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, কিচ্ছু না, ভিআই এই এই জায়গাটায় আমি ধরেই নি 0 ভোল্ট। 0 ভোল্ট হলে কোনো কাজ করবে না, 1 নাম্বার। তাহলে আমি এটাকে যদি 2 3 4 5 ভোল্টেজ দিই বলি, তাহলে দেখেন ভিআই ইকুয়াল টু, যদি 1 ভোল্ট হয়, 1 ভোল্ট, 1 ভোল্ট দ্যাট ইজ পজিটিভ। 1 ভোল্ট মানে পজিটিভ, মানে তাহলে এই জায়গায় 1 আসছে আর এই জায়গায় মাইনাস আসছে। এই জায়গায় এই জায়গায় প্লাস, এই জায়গায় মাইনাস, তাহলে প্লাস 1। তাহলে তার পি পোর্শনে যদি পজিটিভ আসে, এন আর এন পোর্শনে যদি নেগেটিভ আসে, ডায়োডটা কন্ডাকশন পেয়ে যাবে না? সিনহা, রাফিদ, এটা শর্ট হয়ে যাবে না? হ্যাঁ, জিনিসটা শর্ট হয়ে যাবে। তো জিনিসটা যদি শর্ট হয়ে যায়, আপনি এবার একটু খেয়াল করে দেখেন, জিনিসটা যদি শর্ট হয়ে যায়, তাহলে ঠিক এখানে যদি এই রেজিস্ট্যান্সের উপর যদি ড্রপটা আমি চেক করতে যাই, তাহলে এই যে ভি ইনপুটে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাই আমি ভি আউটপুট পাবো, তাই তো নাকি? জি স্যার।
এই ডায়োডটা যদি অন হয়ে যায় তাহলে জিনিসটা জাস্ট একটা শর্ট সার্কিট, মানে এই জায়গাটায় কানেকশন পেয়ে গেল, এই ভি, এই যা ইনপুট যা দেব তাই আউটপুট হবে। কিন্তু কতক্ষণ সেটা, যখন আমি ফরওয়ার্ড বায়াস দেব। পরিষ্কার কথা, এই পজিটিভ সিগন্যালের জন্য, পজিটিভ যে কোনো পজিটিভের জন্য আমার এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, দ্যাট মিন্স কন্ডাকশন পাবে। কন্ডাকশন যদি পায় আমার আউটপুটে ওই ইনপুটটাই দেখা যাবে। দ্যাট মিন্স ভিআই পজিটিভ পার্টের ক্ষেত্রে আমি প্লাস ভি দিয়ে পজিটিভ পার্ট বুঝাই। পজিটিভ ভোল্টের জন্য, পজিটিভ ভোল্টেজ মানে জিরোর উপরে যা ভোল্টেজ আছে সেই ক্ষেত্রে, আর ডায়োডটা যেহেতু আইডিয়াল 0.7 এসব কনসিডার করছি না, সেই ক্ষেত্রে আমার ভি আউটপুট ইকুয়াল টু ভি ইনপুট। পরিষ্কার গল্প। আপনি দেখেছেন এটা ভি আউটপুট যেটা ভি আউটপুট এখানে আঁকানো হয়েছে, ভি আউটপুট ততক্ষণ t/2 পর্যন্ত সে ভি পর্যন্ত, মানে যা প্যাটার্ন ঠিক সেই প্যাটার্নটাই সে ফলো করবে। যদি একা বেকা এভাবে করতো সে ওই রকমই একটা প্যাটার্ন শো করতো। কিন্তু যখন নেগেটিভ হচ্ছে তখন এই ডায়োডটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। অফ মানে এই জায়গায় একটা গ্যাপ হয়ে যাচ্ছে, সার্কিটটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তো সার্কিটটা যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে আমি ভি আউটপুটে কিচ্ছু পাবো না। যে যদি ভি আউটপুটে যদি কিছু না পাই তাহলে এই আমি যে কথাগুলো বললাম বুঝতে পারলেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। ভি আউটপুট যখন আমার, আমি এখানে জাস্ট এবার লিখে দিই সামারাইজ, নেগেটিভ ভোল্ট যখন হচ্ছে তখন আমার ভি নট ইকুয়াল টু 0। নেগেটিভের জন্য কোনো গল্প নেই, কারণ এই কাজটা হচ্ছে যখন ভি নট ইকুয়াল টু ভিআই, সেই ক্ষেত্রেই হচ্ছে যখন ডায়োডটা ফরওয়ার্ড বায়াসড হচ্ছে, দ্যাট মিন্স ডায়োড অন, আর এখানে ডায়োড অফ। ক্লিয়ার? এমনি ক্লিয়ার, যেটা বলেছি সেটার জন্য ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আচ্ছা, স্যার এই চিত্রটা কি ক্লিপারে না ক্লাম্পারে স্যার? যে ক্লিপার, ওয়েবটা দেখাচ্ছেন। ক্লিপার, আচ্ছা আচ্ছা এই পার্টটাকে ক্লিপ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ক্লিপ করে কেটে হ্যাঁ, নেগেটিভ দিয়েছে, পার্টটাকে তাই তো? ক্লিপ করে দিয়েছি, ঠিক আছে? আর ক্ল্যাম্পারটা লাস্টে দেখাবো। আজকে ক্ল্যাম্পার দেখাবো না, ডায়োডটা আপনার বিজেডি শেষের দিকে যদি পারি ক্ল্যাম্পার দেখাবো। আর ক্ল্যাম্পারটা আপনারা বই থেকে পড়ে নেবেন। এই ক্ল্যাম্পারের উপর চাপ দেবো না, কারণ ওখানে ক্যাপাসিটরের গল্প আপনাদের বোঝাতে হবে, হেভি ভেজাল আছে। তো এখানে ক্যাপাসিটর নেই, তাই আপাতত এটা টেনে যাব। এবার আসেন সিরিজ ক্ল্যাম্পার। এটা সিরিজ ক্ল্যাম্পার গেল। এখন সিরিজ ক্ল্যাম্পার, আবার সিরিজ ক্ল্যাম্পার মানে হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে ভোল্টেজ যে ইনপুটের সাথে যে ডায়োড যদি ইনপুটে থাকে, ডায়োড যদি আপনার ইনপুট ভোল্টেজের সাথে সিরিজে থাকে তাহলে ওটাকে সিরিজ ক্ল্যাম্পার বলছে। যদিও এটা খুব ডিজাইনের ক্ষেত্রে খুব সিরিয়াস কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, বাট তারপরেও বইয়ের পরিভাষায় বলছে আর কি। তো এখানে আমি একটা ভোল্টেজ সোর্স, আচ্ছা আওয়াজ হচ্ছে কেন, অল রাখি। আচ্ছা, এখন এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা ব্যাটারি আছে। পরিষ্কার কথা, এখানে একটা ব্যাটারি আছে যার ভোল্টেজ ভি। আমরা সিম্বলিক কথাবার্তা বলছি বলে একটু কষ্ট হচ্ছে, আমরা অঙ্কে গেলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে ইনপুট ভোল্টেজ প্যাটার্ন এটা সিনুসয়েডাল প্যাটার্ন, হোয়াটএভার, অনেক ধরনের প্যাটার্ন আছে, সেটা নিয়ে প্যাটার্ন নিয়ে ভাবতে হবে না, আমি আপনাদেরকে এটা নিয়ে চাপও দেবো না, খালি দেখেন জিনিসটা বোঝেন কিনা। এইরকম যদি ইনপুট হয় এই সার্কিটে আসার পরে এইরকম একটা আউটপুট আসবে। কিন্তু কিভাবে, কথা হলো কিন্তু কিভাবে, তাহলে পরবর্তী পাতায় আসি। পরবর্তী পাতায় আসলে কিছুটা আমরা বুঝতে পারবো। আমাদের যে ইনপুট যে সিগন্যালটা, এটা যা সিগন্যালটা, প্রথমে সবার আগে সিগন্যালটাকে আমরা বুঝবো যে ইনপুট সিগন্যাল কি রকম আসছে, ইনপুট সিগন্যালটা কি রকম চেহারার আসছে। তারপর আমরা বুঝবো আমার সার্কিটটা কি রকম ডিজাইন করা, তারপর ভাববো যে সার্কিটটা কেমন করে ডিজাইন করা। যখন আমি ইনপুট যে সিগন্যালটা আসছে, ইনপুট যেটা আসছে, ইনপুট যে ভোল্টেজটা আসছে, সেই ভোল্টেজটা স্টাডি করা হয়ে যাবে। যখন আমার সার্কিটটাও স্টাডি করা হয়ে যাবে তখন আমি আউটপুটটা বলতে পারবো। কিন্তু যখন আপনার রিয়েল লাইফে আপনি আউটপুটের কথা চিন্তা করে আপনি ইনপুট কিভাবে আসছে
আর আপনার আউটপুট কি রকম চান সেটার উপর সমন্বয় করে আপনাকে মূল সার্কিট ডিজাইন করতে হবে, যেটা আপনার বাস্তব জীবনে। কিন্তু এখানে আমি আপনাকে একটা সার্কিট দিয়ে দেবো অথবা ডিজাইন করতে দেবো, সেটা তো আরো পরবর্তী কথা, ডিজাইন করা তো অনেক হেভি ব্যাপার। কিন্তু আপনাকে একটা ইনপুট দিয়ে যদি বলা হয় এই সার্কিটটা কিরকম আউটপুট আসবে, অবশ্যই আপনি বার করতে পারবেন। সো আপাতত ইনপুট দিয়ে বলবো আউটপুট কি রকম, হ্যাঁ ইনপুট দিয়ে বলবো আউটপুট, আর সার্কিটটাও আপনাকে দিয়ে দেবো। এবং ডিজাইন ইস্যু যখন হবে তাহলে তখন বলা হবে যে এইরকম একটা ইনপুট আছে আর আউটপুটটা এরকম আমার চাই, এরকম ইনপুট আসলে আউটপুট এরকম চাচ্ছি, তাহলে কি করব? তখন আপনি খাটাখাটনি করে সার্কিটে কোথায় ব্যাটারি এখানে বসাবেন না এখানে বসাবেন, ডায়োডে উল্টো বসাবেন, রিভার্স ফরওয়ার্ডে বসাবেন, রিভার্স বসাবেন, সেটা আপনি তখন ওভাবে ডিজাইন করবেন। তো আমরা একটু ডিজাইনের ব্যাপার স্যাপার আছে। আমি পূর্বেই বলেছিলাম যে একটা সিনুসয়েডাল ওয়েভ ফর্ম এইরকম পদ্ধতিতে এক্সপ্লেইন করা যায়। টাইমের রেসপেক্টে তার মান তো বদলে বদলে যায় সময়ের সাপেক্ষে, তাহলে সেটা এক্সপ্রেশনটা এটা, ভিএমটা হলো তার পিক ভ্যালু, যে সর্বোচ্চ যেটাতে যাচ্ছে ভিএম পিক ভ্যালুর মানটা। আর প্রতি মুহূর্তে কোন সময়ে কোন ফ্র্যাকশন অফ টাইম, কত মিলি সেকেন্ডে কত সেকেন্ডে কোন জায়গায় থাকে সেটা বার করার উপায় হচ্ছে টুয়াইস পাই বাই টি ইনটু টি। এই টিটা হচ্ছে কিন্তু আপনার ফিক্সড কনস্ট্যান্ট। এই টিটা মানে হচ্ছে আপনার একটা সাইকেল সম্পন্ন করতে কতক্ষণ সময় লাগে। আমার স্টুডেন্টদেরকে কি আমি এর আগে কখনো, পুরনো স্টুডেন্টের ক্ষেত্রে বলছি, তারা কি মনে আছে আমাদের সাপ্লাই ভোল্টেজ 50 হার্টজের, এটা মনে আছে তাদের? মনে আছে রাফিদের এ নাম বলে? স্যার মনে আছে 50 হার্টজ। 50 হার্জ 50 হার্টজ মানে হচ্ছে সে এক সেকেন্ডে কয়টা সাইকেল দেয়? এক সেকেন্ড এক সেকেন্ডে সে কয়টা সাইকেল দেয়? এই সাইকেল 50টা 50টা দেয়। তাহলে এর 50টা। মানে হলো 50টা সাইকেল সম্পন্ন করতে তার 1 সেকেন্ড লাগে। তাহলে একটা সাইকেল সম্পন্ন করতে আমরা বার করেছিলাম 20 মিলি সেকেন্ড লাগে, তাই না? স্যার তাহলে ঘুরে এই পর্যন্ত আসতে তার 20 মিলি সেকেন্ড লাগছিল। তার 20 মিলি সেকেন্ড লাগলে এই পর্যন্ত আসতে 10 মিলি সেকেন্ড, হোয়াট এভার, প্রতিটা পয়েন্টের তার দাম আছে। তো আমরা আপাতত এইগুলো নিয়ে ব্যাখ্যা করব না, এগুলো এসিতে আপনাদের সেমিস্টারে পড়ানোই হবে। তারপর আমি যেটুকু হাতে ধরিয়ে দেওয়ার ওইটুকু ধরবো, পূর্ববর্তী লেকচার গুলোতে সব বলা আছে। আর আরেকটা কথা বলি, এখানে মানটা কি রকম বাড়ছে, 0 থেকে শুরু করে ভিএম যা মান হবে, 0 থেকে শুরু করে ভিএম পর্যন্ত অসংখ্য মান, সব মান যে কোনো সময় যে কোনো সেকেন্ডের একটা ছোট ফ্র্যাকশনেও আপনি পেয়ে যাবেন যে কোনো মান। আচ্ছা একটু হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আচ্ছা স্যার আচ্ছা, এখন উঠে গেলে ওই রকম পড়া আর মাথায় ঢোকে না আমার নিজেরই। আচ্ছা এই যে কোথায় ছিলাম বলেন তো? স্যার সাইকেল আচ্ছা সাইকেল বললাম, হ্যাঁ 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 মনে পড়েছে। এই সময়ের মধ্যে আপনি খেয়াল করেন 0 থেকে ভিএম পর্যন্ত ওঠা পর্যন্ত এর মধ্যে কিন্তু অসংখ্য সময় আছে। সময় কিন্তু আপনি যে ফ্র্যাকশন করেন, ন্যানো সেকেন্ড আছে, পিকো সেকেন্ড আছে। আপনি সেকেন্ডকে যদি সময়কে যদি সারা পৃথিবী 0 পয়েন্ট, মানে সারা পৃথিবী ভর্তি যদি একটা সেকেন্ডকে যদি আপনি ভাগ করতে পারেন, কোটি কোটি ভাগে ভাগ করতে পারেন একটা সেকেন্ডকে, আপনি লক্ষ 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 সারাদিন লক্ষ লক্ষ বলার পরে একটা সেকেন্ডকে আপনি এত পিসে ভাগ করতে পারেন। আপনি বুঝতে পারছেন জিনিসটা? অসংখ্য ভাগে একটা সেকেন্ডকে আপনি অসংখ্য ভাগে ভাগ করতে পারবেন না? জি স্যার। তো তাহলে এই অসংখ্য ভাগে তেমনি অসংখ্য ভাগ সময়ের জন্য আপনার অসংখ্য সংখ্যা আসবে, কিন্তু সেই সংখ্যাটার মানের একটা সীমা আছে। সেই সীমাটুকু হচ্ছে 0 থেকে ভিএম, এর বেশি মান আপনি পাবেন না। সর্বনিম্ন মান পাবেন এখান থেকে এই পর্যন্ত, 0 থেকে সর্বনিম্ন 0 আর সর্বোচ্চ ভিএম, এর মধ্যে অসংখ্য যা সংখ্যা আছে সব আপনি এর মধ্যে পাবেন গ্যারান্টি। এইবার কথা হচ্ছে ভিএম থেকে 0-তে আসা পর্যন্ত এখানেও আপনি তাই পাবে। আবার এই 0 থেকে যখন আপনি মাইনাস ভিএম এ যাবেন সেই ক্ষেত্রেও আপনি ওর মধ্যবর্তী যা মাইনাস ভিএম থেকে শুরু করে প্লাস মানে মাইনাস ভিএম থেকে শুরু করে একদম 0 পর্যন্ত সমস্ত মান আপনি পাবেন। তো এইরকম ভাবে একটা এসি সাইকেল সম্পন্ন হয়। সো আপনি
এসিতে বোঝার জন্য জাস্ট একটা স্যাম্পল ধরবেন, যে একটা পয়েন্টে যদি যখন ওর মান ভিএম হয় দেখি তো কি অবস্থা, যখন ওর মান 0 হয় দেখি তো কি অবস্থা, যখন মাইনাস ভিএম হয় তখন মাঝখানে পয়েন্ট দেখি আপনি পাগল হয়ে যাবে, পাগল হয়ে লাভ আছে? সব খুঁজে 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 একটা করে পয়েন্ট, 10-15টা 20টা পয়েন্ট দরকার নেই, 3-4টে দিয়ে অঙ্ক শেষ। এই আমি আপনাকে অঙ্কটা এখনো পর্যন্ত কঠিন আছে, অঙ্কটা একদম সিম্পলিফাই হয়ে যাবে ইনশাআল্লাহ এখনই। এখানে আপনি একটু খেয়াল করেন, আমাদের যে সার্কিট সেটা ড্র করেছি এবং সার্কিটের যে রেজাল্টটাও আমি লিখেছি। এইবার আমরা সমাধানে যাব। তাহলে আমি কিছু স্যাম্পল নিচ্ছি এবং আমরা এই যে সার্কিটটা দেয়া আছে এই সার্কিটটাকে প্রথমে একটু স্টাডি করি। দেখেন এখানে একটা প্লাস মাইনাস, এখানে একটা ভোল্টেজ সোর্স দেয়া আছে, দ্যাট মিনস ডিসি সাপ্লাই দেয়া আছে। তো এখন আপনার যখন ইনপুট ভোল্টেজ যখন 0, আপনি দেখেন এখানে আমি লিখেছি ইনপুট ভোল্টেজ যখন 0 আর আপনার যে সোর্স ভোল্টেজ, যে আপনার যে ডিসি সাপ্লাই ভোল্টেজ আপনি একটা দিয়ে লাগিয়ে রেখে দিয়েছেন, সোর্স ভোল্টেজ যখন 0 আর আপনার ডিসি সাপ্লাই যেটা দেওয়া আছে তখন প্লাস, এটা ভি ভোল্ট। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন আপনার ডিসি 0, তাহলে আপনার যে ইনপুটটা 0, ইনপুটটার কোনো ফাংশন নেই, দ্যাট মিনস ইনপুটটা এর সাথে কোনো ইয়েতেই যাবে না, চ্যালেঞ্জে যাবে না। তো এখানে মানে ডমিনেট করছে কে? আপনার যে ডিসি সাপ্লাইটা আছে, ডিসি সাপ্লাই নেগেটিভটা ডায়োডের কোথায় আছে? ডায়োড পজিটিভে। ফরওয়ার্ডে আছে, ফরওয়ার্ডে আছে। নেগেটিভ 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 হ্যাঁ দিস স্যার, ইজ নেগেটিভটা জি ডায়োড, স্যার, নেগেটিভ ডায়োডে ফরওয়ার্ডে সোজা আছে না? নেগেটিভ পি তে আছে। নেগেটিভ যদি পি তে থাকে ডায়োড তো কন্ডাকশনই পাবে না। হ্যাঁ স্যার, তাহলে কন্ডাকশন না পালে কি ওপেন সার্কিট না? জি স্যার, ওপেন সার্কিট। সো আউটপুট ভোল্টেজ 0। কত ভোল্টেজের ক্ষেত্রে? যখন আপনার ইনপুট ভোল্টেজ মানে যখন এই যে টার্মটা, যখন ইনপুট যখন 0 তখন আপনার আউটপুট ভোল্টেজ 0। এইটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমার মন শখ হলো তাহলে ভিআই যখন ভি প্লাস হয়ে যাবে, মানে এর থেকে বড় হবে, এই দেখেন খুব ভালো করে খেয়াল করেন, ভি এর থেকে বড় হয়ে যাবে, এটা তো ভি ভোল্ট, তো এই ডিসি সাপ্লাইটা তো ভি ভোল্ট। তাহলে যখন আমার এই এসিটাই, যখন এসির মানটা এই ভিটাকে ক্রস করে কেবল ভি থেকে একটু বেড়েছে, ভি প্লাস মানে ভি থেকে একটু বড় হয়েছে, তাহলে আপনি এখানে কারশফস ভোল্টেজ লটা একটু অ্যাপ্লাই করে দেখেন না কি হয়। খুব ভালো করে খেয়াল করেন, যদি এটা ভি প্লাস হয়, এটা যদি ভি প্লাস হয় তাহলে কে বড়? কে বড়? ইনপুট বড়? প্লাস বড়। ভি প্লাস বড় স্যার। ভি প্লাস বড়, তাহলে আমার ইনপুট বড় হয়ে যাচ্ছে। ইনপুট বড় হয়ে গেলে এই দুটো ডিফারেন্স কত? এই দুটো ডিফারেন্স কত? এই দুটো ডিফারেন্স কত? 0 থেকে ভি প্লাস বাদ দিতে হবে। কিন্তু প্লাস, তো প্লাস আসছে তো। জি স্যার। আর আর যেহেতু সোর্সের প্লাস এই জায়গাটায়, তাহলে যে রেজাল্টেন্ট এই দুজনের কলিশন, দুজনের হেভি ফাইটিং হলো, দুজন হেভি ফাইটিং হয়ে পজিটিভটা কিন্তু এই জায়গায়, পজিটিভটা যদি এই জায়গায় হয়, পজিটিভটা যদি এই জায়গায় হয় এবং এই পজিটিভে জিতে গেল, তাহলে ও কিন্তু ডায়োডকে কন্ডাকশন করিয়ে দেবে, তাই না? পি কিন্তু এই পজিটিভে পেয়ে গেল, তাহলে ডায়োডটা তখন কন্ডাক্ট করে যাবে। এই দেখেন ডায়োডটা কন্ডাক্ট করে যাবে এবং তখন ভোল্টেজটা হবে, এই দেখেন ভি প্লাস, যেটা ভি থেকে একটু বড়, মাইনাস ভি, এই ভোল্টেজটুকু আপনি পাবেন এখানে। এখন কথা হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন, আমরা অঙ্কে গেলে সব বুঝবেন, এখন একটু কষ্ট করে সিম্বলিকে হজম করেন। এখন ভিআই যখন সর্বোচ্চ চলে যাচ্ছে, মানে ভিআই যখন ইনপুট ভোল্টেজ যখন সর্বোচ্চ চলে যাচ্ছে, সর্বোচ্চ যখন চলে যাচ্ছে তখন একটু খেয়াল করেন, ভিআই সর্বোচ্চ চলে গেল, তখন কে বড়? এ বড় না এর বড়? সর্বোচ্চ চলে গেলে সেটাই তো বড়। বিএম বড়, বিএম সাইজে বড়। এখন এ যদি ডায়োডের পথ বন্ধ করে, এখানে ভোল্টেজ সাপ্লাই যদি ডায়োডের পথে কাটা হয়ে দাঁড়ায়, তাহলে এ কি কাটা হতে দেবে? না, না, বড়টা কাটা হতে দেবে না। কাটা হতে দেবে না, বড় একদম অর্ডার করে দেবে ডায়োড পথ ছাড়, ডায়োড একদম তখন কন্ডাকশন করে দেবে, কারণ এর তখন দাম নেই, রেজাল্টেন্টে পজিটিভ এসে গিয়েছে, একে আর পরোয়া করছে না, তখন পজিটিভ এসে গিয়েছে, কন্ডাকশন পেয়ে গিয়েছে। কন্ডাকশনে কি আসবে? কন্ডাকশনে এদের ফাইটিং করলে কি হয়, এবার একটু দেখেন তো, আপনারা কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করেন তো, লেখেন ভি আউটপুট কত আসবে? মাইনাস ভিআই,
লেখেন মাইনাস ভিআই, তারপর প্লাস প্লাস ভি, তাই তো রাফিদ? প্লাস ভি মাইনাস ভি ইয়াতে আসে, কারশফ ভোল্টেজ লতে আসছি। মাইনাস ভিআই প্লাস ভি, তারপর প্লাস ভি নট প্লাস ভি আউট ইকুয়াল টু 0, কারশফ ভোল্টেজ ল। তাহলে ভি আউটপুট ইকুয়াল টু ভিআই মাইনাস 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 ভি। মাইনাস ভি, তারপর ভি আউটপুট ইকুয়াল টু ভিআই মানে কত? ভিএম, ভিএম মাইনাস ভি। তাহলে আমি কি ঠিক মতো লিখেছি এটা আউটপুটটা? জি স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, আর যখন আপনার নেগেটিভের গল্প বলি, নেগেটিভের গল্প বলি, যখন আপনার ইনপুট ভোল্টেজটা যখন নেগেটিভ, তাহলে একে এ পথে কাটা হয়ে দাঁড়িয়ে আছে, ও আরো কাটা হলো, তাহলে ডায়োড আর কোনোদিন কন্ডাকশন পাবে? এ নেগেটিভ আছে, সোর্স ইনপুটও নেগেটিভ হয়ে বসে আছে, তাহলে ডায়োড কি কোনোদিন কন্ডাকশন পাবে? না স্যার, না। এ একে নেগেটিভ, ডায়োডের কাছে তো নেগেটিভ, মানে এর মাইনাসটা ডায়োডের এর এর মাইনাসটা ডায়োডের পিতে ছিল। এবার এর ভ্যালুটা পজিটিভ ছিল বলে রক্ষা হয়ে যাচ্ছিল, এখানে ভ্যালুটা পজিটিভ ছিল বলে রক্ষা হয়ে যাচ্ছিল, কিন্তু এও নেগেটিভ হয়ে গেল, 0 থেকে নেমে গেল, তাহলে দুইজনই শয়তান। তাহলে কি হবে? ডায়োড কি কন্ডাকশন পাবে? না স্যার। গেল ডায়োড, কোনো গল্প নেই। ভি আউটপুট এটা আপনি ইয়ে করেন, এই জায়গাটা কেটে ফেলেন, ঠিক আছে? এটা আমি ভুল লিখেছি, এটা একটা ক্রস বা কিছু দিতে পারলে এটা একটু কেটে ফেলেন, রং অ্যাজাম্পশন, জাস্ট রং লিখে দিলাম তাড়াহুড়া করতে গিয়ে, এটা রং, এটা পুরো বাদ দেন, ঠিক আছে? বাদ দেবেন তো? জি স্যার, অবশ্যই বাদ এই দেব। অংশটুকু বাদ। ভি আউটপুট ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে আমি পরিষ্কার কথা লিখে দিই, ভি আউটপুট ইকুয়াল টু 0, রাইটটা রাইটটা হলো ভি আউটপুট 0। আপনারা বুঝতে পেরেছেন? এই টোটালে হেভি নেগেটিভ হয়ে গেল, সো গেল। তো এখন পরবর্তীতে এই অঙ্কটা করতে হবে আপনার। এই অঙ্কটা সামারি করি। সামারিতে খুব ভালো করে এখানে খেয়াল করেন, যখন 0 থেকে, যখন তার মান 0, ভি পর্যন্ত গেল, ভালো কথা, ততক্ষণ পর্যন্ত 0 থেকে 0তে কোনো ভোল্টেজ ছিল না। দেখেন 0তে কোনো ভোল্টেজ নেই, ভি পর্যন্ত যাওয়া পর্যন্ত যে টাইমটা, দেখেন টাইমটা কত লিখেছি, দেখেন তো টাইমটা কি লিখেছি, টিভি1, দেখেছেন? জি স্যার। টিভি1, এই টাইমটা পর্যন্ত, এই ভিতে পৌঁছানো পর্যন্ত, ইনপুট ভোল্টেজটা ভিতে পৌঁছানো পর্যন্ত কোনো কন্ডাকশন পাবে না। সো এই যে টিভি1 পর্যন্ত 0 মান থাকছে। যখনই ভি কে ক্রস করছে তখনই তার টিভি1 থেকে আবার টিভি2 পর্যন্ত, কারণ এই জায়গায় এসে আবার ভি থেকে কমে যাচ্ছে, এই পর্যন্ত ভ্যালুটা পাবে। তো সর্বোচ্চ ভ্যালু কি হবে? সর্বোচ্চ এতটা অংশ কেটে যাচ্ছে না, এই ভি তলায় সব পোরশন কেটে দিয়েছে না, দেখেছেন? সব পোরশন কেটে ফেলেছে, দেখেছেন? জি স্যার। শুধুমাত্র ভি এর উপরের অংশটুকু সে পারমিট করবে। তো এতটুকু অংশ পারমিট করবে, টিভি2 তেই কেটে দিল, তারপরে বাদ বাকি এই টি2 পর্যন্ত, টিভি2 থেকে টি2 পর্যন্ত একদম সে 0। তারপর মাইনাসের ক্ষেত্রে তো একদমই 0, মাইনাসের ক্ষেত্রে এই রকম অবস্থা, যেহেতু মাইনাস তো অতক্ষণ একদম পুরো অফ, কোনো গল্প নেই। শুধুমাত্র এই এতটুকু পোরশন টিভি1 থেকে টিভি2 পর্যন্ত সে একটু পারমিট করেছিল। ক্লিয়ার? যেটুকু বললাম ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নিজে পড়াশোনা না করা পর্যন্ত পূর্ণ ক্লিয়ার হবে না, তো বলছি হয়তো সমস্যা বের হবে, বাড়িতে এই অঙ্কটা করলে ক্লিয়ার হবে, ঠিক আছে? বাড়িতে এই অঙ্কটা করবেন, এই অঙ্কটা কিন্তু বয়েল স্টেডের অঙ্ক, আমি বলে দিচ্ছি, বয়েল স্টেড বইয়ে আছে, বয়েল স্টেড থেকে দেখে নেবেন। বয়েল স্টেড চ্যাপ্টার 2, এখনো ওই চ্যাপ্টার 2 শেষ করতে পারলাম না, চ্যাপ্টার 2 বয়েল স্টেড চ্যাপ্টার 2 তে দেখে নেবেন। আমরা নেক্সট ক্লাসে কিন্তু ট্রানজিস্টরে চলে যাব, বিজেটি,
বাইপোলার জাংশন ট্রানজিস্টর ইনশাআল্লাহ। এবার প্যারালাল ক্ল্যাম্পারটা আমি একটু হয়তো বা একটু কষ্ট কম হতে পারে, কারণ প্যারালাল ক্ল্যাম্পারে আমি অঙ্ক করব, মানে একদম আগে তো সিম্বলিকে ছাড়লাম, ভিএম এ ছাড়লাম, এখন 16 17 4 এরকম দেব। তো এই দেখেন খুব ভালো করে প্যারালাল কেন বললাম, সিরিজ কেন বলেছিলাম বলেন তো আগেরটা? স্যার ডায়োডটা সিরিজে ছিল আর এটা ডায়োডটা প্যারালালে আছে। ডায়োডটা ইনপুটের সাথে সিরিজে ছিল, তাই তো? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, আর এইটা ইনপুটের সাথে প্যারালালে আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন এই 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 সার্কিটের ক্ষেত্রে যদি ইনপুটটা যদি এরকম হয়, একটা স্কোয়ার ওয়েভ, হোয়াটএভার বাড়লো কমে গেল, মাইনাস হয়ে গেল, আবার জিরো হয়ে গেল, এরকম। তো এর ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করেন, যখন যখন পজিটিভ, পরিষ্কার কথা লিখে দিই, যখন ভিআই বাড়লো পজিটিভ 10 20 30 40 যা ইচ্ছা ধরেন, 10 ভোল্ট ধরে নিলাম, বাড়লো 10 ভোল্ট, তাহলে এর যদি 10 ভোল্ট হয়, খুব ভালো করে খেয়াল করেন এখানে কি হচ্ছে, এখানে এখানে ডায়োডটা কন্ডাকশন পাবে না পাবে না? পাবে। কন্ডাকশন পাবে। তো ডায়োডটা যদি কন্ডাকশন পেয়ে যায়, তাহলে এটা তো একটা জাস্ট ওয়্যারে ভোল্টেজ ধরলে কোনো ভোল্টেজ পাওয়া যায় না স্যার। ও একই নোড, এই নোড যা হবে এই নোডও তাই, তাই তো? এটা আইডিয়াল ডায়োড, এটা সিলিকন ডায়োড ধরছি না, এটা আইডিয়াল ডায়োড। তো আইডিয়াল ডায়োড যদি হয়, তো এটা জাস্ট কন্ডাকশন পেয়ে গেল। তাহলে একটা দুটো নোড, এটা একটা এই নোড আলাদা ছিল, কিন্তু কন্ডাকশন পেয়ে গেলে এই নোড একই। তো আপনি ওই একই জায়গায় যদি দুটো পয়েন্ট ধরেন, মানে দ্যাট মিনস একই নোডের ওপর যদি ভোল্টেজ মাপতে যান, তাহলে আপনার ভোল্টেজ আপনি পাবেন 0। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস স্যার। এই অংশের ক্ষেত্রে যখন ফরওয়ার্ড বায়াস করছেন, পজিটিভ ভোল্টেজে দিচ্ছে, তখন এ তো কন্ডাকশন পেয়ে যাচ্ছে। কন্ডাকশন পেয়ে কি সর্বনাশটা করলো দেখলেন? এর আগে কন্ডাকশন পাচ্ছিল না, ভালো ছিল, এখন কন্ডাকশন পেয়ে কি সর্বনাশটা করলো, বুঝতে পারছেন এনামুল? স্যার বলেন, বুঝছি। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে, এ নেগেটিভ হয়ে গেল, ভালো কথা, নেগেটিভ হয়ে গেল। এ যখন নেগেটিভ হবে, এ যখন নেগেটিভ হয়ে যাবে, প্লাস মাইনাস যেরকম আছে, পরিষ্কার কথা উল্টে যাবে না? আপনার হিসাব অনুসারে হিসাব যখন করবেন উল্টে দেবেন, বা আপনি মানে উল্টো করলেও করতে পারেন, কিন্তু ভিজুয়ালাইজেশনের জন্য আপনি মনে মনে উল্টে দিলেন, বা আপনি ক্যালকুলেশনের ক্ষেত্রে উল্টে দিলেন, তবে মানের ক্ষেত্রে আপনার যেন সামঞ্জস্য থাকে। এখানে প্লাস চলে আসলো, তাহলে এখানে প্লাস আসলে ডায়োডের এনএ প্লাস কাজ হবে? এনএ প্লাস না স্যার, হবে না। একদম এ প্লাস মাইনাস এরকম আছে না, যখন যেই নেগেটিভ হয়ে গেল তখন তো প্লাস এই জায়গায় মাইনাস এই জায়গায়, তাহলে প্লাস এখানে মাইনাস এখানে, ডায়োড আর কানেকশন পাচ্ছে না। খুব ভালো ওপেন সার্কিট। যখন ওপেন সার্কিট হয়েছে, দেখেন যখন ওপেন সার্কিট, তখন এই নোড আলাদা, এই নোড আলাদা, কি সুন্দর কানেকশন পেয়ে বসে আছে। জি স্যার। তখন ঠিক ভিআই যা আছে তাই দেখাচ্ছে, মানে উল্টো। এর মানে আমি লিখি যে যখন ভিআই ধরে নিলাম -10, ধরে নিলাম -10, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভি আউটপুট ইকুয়াল টু ঠিক ভোল্টেজ যা ইনপুটের সমান চলে এসছে। কারণটা কি? কারণ একটাই, ওপরের ক্ষেত্রে যখন পজিটিভ ভোল্টেজ ছিল, আপনার আউটপুট 0 কেন ছিল? ডায়োড অন কি সর্বনাশ করেছিল? একটা আপনার কি নোডটা কি সিঙ্গেল নোড হয়ে গিয়েছিল, সিঙ্গেল নোড, নো ভোল্টেজ। সিঙ্গেল নোডের ক্ষেত্রে নো ভোল্টেজ। আর এখানে কি হলো? এখানে আপনার ডায়োড অফ, এখানে কারেন্ট ফ্লো করে গেছিল, খুব সুন্দর হয়ে গেছিল, কিন্তু সিঙ্গেল নোডের মধ্যে ভোল্টেজ ড্রপ হবে না, সব ড্রপ এই রেজিস্ট্যান্সের উপর হয়েছিল। এখন যা হবে, এখন কোনো কারেন্ট, ডায়োড অফ, কোনো কারেন্টই ফ্লো করবে না, ডায়োড অফ, কোনো কারেন্টই ফ্লো করবে না। তার মানে আপনি ভোল্টেজ ধরতে গেলে এ যা ভিআই যা আছে তাই হবে। জি স্যার। ডায়োড অফ, নো কারেন্ট ফ্লো, এই অবস্থা। তো এখন অঙ্কটায় যাই,
এটা এটা জাস্ট বেসিকটা বললাম। এখন ভোল্টেজ সোর্স আলা, এটাতে কিন্তু কোনো সাপ্লাই ভোল্টেজ দিয়ে করিনি, বাড়তি একটা ভোল্টেজ ব্যাটারি ফ্যাটারি লাগাইনি। তো এখানে দেখেন এটা ব্যাটারি ট্যাটারি লাগানো আছে। তো এটা যদি ইনপুট হয়, আউটপুট এটার আউটপুট কি হবে, তো সেটাই চাচ্ছি। তো চলেন এই অঙ্কটাও আমি করে দেবো, তাড়াতাড়ি ক্লাস শেষ করতে হবে। তো তো দেখেন এটা হলো ইনপুট, 16 ভোল্ট পর্যন্ত যাচ্ছে, -16 ভোল্ট পর্যন্ত যাচ্ছে। তো এখন একটু আমরা এর অঙ্কটা করে দিয়েছি, হ্যাঁ করে দিয়েছি। এখন আপনি খেয়াল করেন, এই হলো আমাদের সার্কিট ছিল। এই যদি সার্কিট হয়, আপনি স্যাম্পল নেবেন, এই জায়গায় আসেন, এখানে ভোল্টেজ কত? 0 0। তাহলে যখন ইনপুট আমার 0, খুব ভালো করে খেয়াল করেন, যখন ইনপুট আমার 0, তখন 0টাকে আপনি এই জায়গায় পাঠান। খুব ভালো করে দেখেন 0টা কোন জায়গায় আসবে, ডায়োডের ডায়োডের প্রান্তে। ডায়োডের এনে আসলো 0। আমি এগুলো নোট করতে থাকি। ডায়োডের, এনে আসলো। হ্যাঁ দাঁড়ান, ডায়োড এন, ডায়োড এনে আসলো আপনার 0। এবার তাহলে ডায়োড এনে 0, আর ডায়োডের পিতে, পজিটিভ ভোল্টেজ। পজিটিভ দেখলেন কত, 4 আসলো, তাই তো? জি জি, পজিটিভ 4 আসলো, +4 ভোল্ট। +4 আসলো, +4 আসলো ডায়োডে। তাহলে ডায়োডের এই জায়গায় 4 আর এই জায়গায় 0, কন্ডাকশন পাবে না? পাবে না? পাবে পাবে না। পাবে। পাবে। কারণ শর্ত হচ্ছে ডায়োডের পি সাইডে যে ভোল্টেজের পয়েন্টটা, পটেনশিয়ালটা, ডায়োডের পি সাইডের যে পটেনশিয়ালটা এন সাইডের পটেনশিয়ালের চেয়ে বড় হলেই কন্ডাকশন পাবে। বুঝানো গেছে? জি স্যার, জি স্যার। যদি কোনো প্রকারে এইটা নেগেটিভ হয়ে যায়, তাহলে পাবে না। ধরে নেন ডায়োডের এই জায়গাটায় -5 লেখেন, ডায়োডের এই জায়গাটায় -5 লেখেন, লিখেছেন? জি স্যার, জি স্যার। আর এই জায়গাটায় লেখেন -6। তাহলে পাবে না। কেন পাবে না? কে বেশি নেগেটিভ? ছোট। কে বেশি নেগেটিভ? এন নেগেটিভ, এন বেশি নেগেটিভ। এন বেশি নেগেটিভ, তাহলে কানেকশন পেয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। খুব ভালো করে দেখেন, এই জিনিসটা কনসেপ্টটা ভুল করবেন না কখনো। আমি এই দেখেন -6 সংখ্যা রেখাটা যেরকম, -5, -4, -3, -2। এখন কে বড়, -2 বড় না -3 বড়? -2 বড়। -2 বড়। তো -2 যদি পজিটিভে থাকে আর -3 যদি নেগেটিভ থাকে, কানেকশন পেয়ে যাবে। বুঝাতে পেরেছি? জি স্যার। আর বড় যদি পজিটিভে থাকে, আমি একদম আজকে এই জিনিসটা, ডায়োড পি is bigger, must be না ওভাবে লিখলে হবে না, potential at diode P must be greater than potential, বলেন আমাকে হেল্প করেন, এন at diodes N, কি জন্য? টু কন্ডাক্ট, তাই তো? জি স্যার। বা লেখেন ফর সাকসেসফুল কন্ডাকশন। কন্ডাকশন। ভুল বললাম না ঠিক বলছি? ঠিক আছে না ভুল? ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে।
তাহলে এই কনসেপ্টটা চিন্তা করে আমরা অঙ্কটা করবো এখন। তাহলে যদি এখানে 0 হয়, এখন ইনপুট ভোল্টেজ যখন 0, তাহলে এখানে 4, তাহলে তার ঘটনাটা কি হবে? ঠিক এর নিচে আছেন, এই ডান দিকে যেন না, ডান দিকে যেন না, নিচে আসেন, তাহলে কি কানেকশনটা পেয়ে যাচ্ছে। তাহলে ভোল্টেজটা কি হবে? আউটপুট ভোল্টেজ 4 ভোল্ট। 4 ভোল্ট। ব্যাটারির ভোল্টেজটা যে সাপ্লাই যেটা আছে, মানে এখানে যে একটা ডিসি সাপ্লাই আছে, আলাদা সাপ্লাই, ইনপুট না, তাহলে সেই ব্যাটারি বলতে পারেন, ব্যাটারির ভোল্টেজটা আপনি পেয়ে গেলেন 4 ভোল্ট। এখন কথা হচ্ছে যদি আপনি when VI ইনপুটটা 4 এর থেকে একটু কম, 4 মাইনাস মানে কি 4 এর থেকে একটু কম না? 4 এর অনেক থেকে কম। 4 মাইনাস কম তো, 4 এর থেকে কম তো। জি স্যার, কম। 4 মাইনাস মানে 4 এর মাইনাস 4 না, কিন্তু 4 মাইনাস ও, মানে হলো জি। কি 3.999, তাই তো? 4 মাইনাস মানে কি জি স্যার, জি স্যার। 3.999। তাহলে 999 3.999 এর থেকে 4 বড় না? অবশ্যই বড়। কন্ডাকশন পাবে না পাবে না? বড় হলে তো পাবে। পি এর থেকে পি এর পটেনশিয়াল বড় তো, তাহলে পাবে। তাহলে সেই ক্ষেত্রেও ডিসি সাপ্লাইয়ের আউটপুটটাই দেখাবে, তাই তো? 4 ভোল্ট হবে। 4 ভোল্ট হবে। জি। এখন কথা হলো, যদি আপনার ভিআই যদি 0 থেকে ছোট হয়ে যায়, ভিআই যদি 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে সার্কিটে আসি, এখানে তো 4 ভোল্ট ঠিক হচ্ছে, তাই না? পিতে 4 ভোল্ট, আর এখানে নেগেটিভ, কন্ডাকশন পাবে না পাবে না? পাবে। অবশ্যই পাবে। 0তেই যার পাচ্ছে, মানে 4 থেকে কমে যেখানে পাচ্ছে নেগেটিভ, তো আরো মজা নাকি? জি স্যার। যত নেগেটিভ হবে তত মজা। 4 এর থেকে বড় না হলেই গল্প শেষ, কন্ডাকশন পাবে, আউটপুট পেয়ে গেল। তাহলে নেগেটিভের ক্ষেত্রেও আউটপুট পেল। নেগেটিভ থেকে কত পর্যন্ত আউটপুট সে পাবে? 4 মাইনাস, মানে 4 এর থেকে একটু কম পর্যন্ত সে ওই 4 ভোল্টই দেখাবে। কিন্তু 4 এর থেকে বেড়ে গেল, 4 এর থেকে বেড়ে গেল, গেলে আর পাবে না। বেড়ে গেলে ও কিন্তু এই দেখেন আউট। দেখেছেন ওর অবস্থা কি হবে? কানেক্ট, শর্ট সার্কিট। ওপেন সার্কিট। ওকে না, ওপেন সার্কিট। ওপেন জি সার্কিট, স্যার, ওপেন ওপেন মানে ব্যাটারির চেহারা আমার দেখতে হবে, আমি বেঁচে গেলাম। তাহলে ভি ইনপুট যা দিচ্ছি আউটপুট তাই আসবে, ঠিক আছে? তাই তো? এটা 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 জি off। স্যার। জি স্যার ঠিক আছে। তাহলে এই হলো ঘটনা। তাহলে আমি একটু ম্যাথমেটিক্যাল ফাংশনের স্টাইলে দেখিয়েছি, দেখেন তো বোঝা যায় কিনা। বলেন। জি স্যার, বোঝা যাচ্ছে। মানে এখানে তো আমার ইনপুটটা আমি -16 দিয়েছিলাম, তাই -16 দিয়ে বুঝিয়েছি। এই সার্কিটের ক্ষেত্রে মাইনাস ইনফিনিটি পর্যন্ত গল্প হবে। তো এই জন্য ভুল করে -ইনফিনিটি পরে বুঝলাম যে সার্কিটটাতে ইনপুট -16 পর্যন্ত। তাহলে -16 থেকে -16 কে ইনক্লুড করে 4 পর্যন্ত, 4 পর্যন্ত অন হবে। 4 ভোল্টই আউট, ব্যাটারি অ্যাক্টিভ থাকবে, কারণ ডায়োড অন। এখানে ডায়োড কিন্তু ব্যাটারির পক্ষে, দেখেছেন? ডায়োড কিন্তু ব্যাটারির পক্ষে, দেখেছেন? জি স্যার। তাই আমি যে কথাগুলো বলছি, কথাগুলো কিন্তু কিছু কিছু হেভি কথা বলছি, ওগুলো চিন্তা করে কনফিউশন করেন না। আপনি যখন অঙ্ক করবেন তখনও পরে আপনার মাথায় এই হেভি চিন্তাগুলো আসবে, আপনি ভিডিও করে দেখবেন তখন বুঝবেন আবার। তো -16 থেকে 4 ভোল্ট, ঠিক 4 ভোল্ট পর্যন্ত, 4 ভোল্ট হয়নি, এই 4 ভোল্টের একটু কম, মানে 4 মাইনাস পর্যন্ত থাকলেও সে 4 ভোল্ট আউটপুট দেবে। ইনপুটের এই মানগুলোর জন্য 4 ভোল্ট আউটপুট, এই ক্ষেত্রে ডায়োড অন থাকে। আর যেই 4 কে ক্রস করে উঠে যাবে 16 পর্যন্ত চলে, মানে 16 ইনফিনিটি পর্যন্ত জায়গা, কোনো সমস্যা নেই, যা ইনপুট তাই আউটপুট। দেখেছেন? আউটপুট হলো ভি আউটপুট, মানে যা ইনপুট তাই। কত থেকে? শর্ত হলো ইনপুটকে 4 এর থেকে বড় হতে হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এখন তো ড্র করার পালা, চোখেও দেখেননি কি রকম আউটপুট এলো। তাহলে এই যেটা, এটা হলো ইনপুটটা, তাহলে আউটপুটটা কি রকম হবে বলেন, পরিষ্কার কথা বলেন। এই যে 4 ভোল্ট, যতক্ষণ এই 4 ভোল্ট, এই টাইম, এই যে আমি উপরে উঠি, 4 ভোল্ট, আমি যেখানে আমার হাত দেখাচ্ছি এখানে আসেন, 4 ভোল্ট যে জায়গায় দেখাচ্ছি, এই যে সময়টা, এই সময় পর্যন্ত কি ইনপুট 0 থাকবে।
ইনপুট 4 ভোল্ট পর্যন্ত না কত 4 থাকবে। 4 থাকবে। এই দেখেছেন 4 ভোল্ট পর্যন্ত 4ই থাকবে এই পর্যন্ত। যেই 4 ভোল্ট ক্রস করবে তখন আর না, তখন ইনপুট যেমন ভাবে উড়ে চলে যাচ্ছে, ইনপুট যেমন ভাবে উড়ে উপরে চলে যাচ্ছে ঠিক আউটপুট তেমন উড়ে চলে যাবে, ওকে ফলো করবে। ঠিক আছে, এই যে ভিআই ইনপুট আউটপুট, আউটপুট তখন ইনপুটকে ফলো করবে, ইনপুট যা হবে আউটপুট তাই। আবার আস্তে আস্তে ঠিক আছে এতক্ষণ পর্যন্ত 4-এর থেকেও বেশি ছিল তো ইনপুটটা, আউটপুটও তাই হয়েছে। কারণ যেই 4-এর থেকে নিচে চলে গেল, দেখেন নিচে যত নিচে যাক না কেন কোনো সমস্যা নেই, দেখেন -16 পর্যন্ত মানে যতই নেগেটিভ হোক না কেন 4-এর নিচে হয়ে গেলে আউটপুট, আউটপুট কত, আউটপুট কত 4-এর নিচে চলে গেলে -16 হয়ে যাবে। তাই কি হচ্ছে -16ই হোক না কেন আউটপুট কত, ভালো করে বল, এটা আউটপুট, আউটপুট 4ই থাকবে, আবার 4 হয়ে যাবে। সো নেগেটিভ ইনপুট যা আউটপুট যায় স্যার, ইনপুট আর আউটপুট স্যার। সমান। 4 সে কনস্ট্যান্টের মতোই থাকবে। কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। খুব ভালো করে আমি আবার বলছি, এটা এই জায়গাটায় ক্রিটিক্যাল টপিকে এতটা মানে হালকাভাবে নিয়েন না, ভালো করে খুব আমি বলছি, খুব মন দিয়ে দেখেন। যখন আমি 4 পর্যন্ত 4 না তাহলে কোনটা এইটা স্যাটিসফাই করে না 4-এর নিচে, জি স্যার, জি স্যার। 4-এর নিচে এই কন্ডিশন, তাহলে এই পর্যন্ত সময় আপনি গণেন এই পর্যন্ত 4-এর নিচে 4 ভোল্ট হয়নি তার, তাহলে 4 ভোল্ট যেহেতু হয়নি তাহলে আউটপুট যাই থাকুক না কেন মানে ইনপুট যাই থাকুক না কেন 4-এর নিচে তো, তাহলে ইনপুট 4-এর নিচে তো এইটুকু খালি দেখবেন বসিয়ে দেবেন 4 ভোল্ট। ঠিক আছে, এইটুকু বুঝেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। এই জায়গায় 0 ভোল্টও ছিল, ঠিক আছে, কিন্তু জিরো কি কোন শর্তের মধ্যে পড়ে, 0 কার মধ্যে আছে, এর মধ্যে আছে না 0, -16 থেকে 4 এর মধ্যে 0 নেই, এর ভিতরে আছে স্যার, আছে। অবশ্যই আছে। তাহলে 0 যখন হবে তখনও 4 ভোল্টই থাকবে সে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ইনপুটের মান 4 না হয়, ইনপুটের মান যেই 4 ক্রস করে গেল তখন ওর সাথে হাওয়ায় উঠতে বেরোবে, দিয়ে আউটপুটও তখন ইনপুটকে ফলো করবে। দেখেছেন ইনপুটকে ফলো করতে থাকবে, যখনই আবার ইনপুটটা যখন 4-এর নিচে চলে যাবে, 4-এর নিচে নেগেটিভ হোক যাই হোক না কেন 4-এর নিচে চলে গেল, তাহলে এই শর্তে চলে গেল, তাহলে কত ভোল্ট দেখাবে, 4 ভোল্ট। এই নিচে চলে গেল 4 ভোল্টই থাকবে, 4 ভোল্টই থাকবে, 4 ভোল্টই থাকবে, 4 ভোল্ট 4 ভোল্ট 4 ভোল্ট, দেখেন 4 ভোল্ট চলতো, এই চলে এসে আবার সেই 4 ভোল্টের থেকে উপরে উঠতে, যদি 4 ভোল্ট থেকে উপরে ওঠে তাহলে আবার বাতাসে উঠতে পারবে সে, বুঝতে পেরেছেন? আবার 4 ভোল্টের যে নিচে চলে যাবে 4 ভোল্টে থাকতে হবে ওকে, নিচে কোনো পারমিশন নেই, নেগেটিভে কোনো পারমিশন নেই। দেখেছেন জিনিসটা, 4 ভোল্টের নিচে কিছু নেই এখানে এই আউটপুটে। আপনারা লেকচারটা বাড়িতে আবার দেখবেন, লেকচারটা যতটা সহজ বলছি এতটা সোজা না, আপনি অঙ্ক করে করে দেখবেন। আর এইটা ব্রেন সব স্যাচুরেশনে চলে গিয়েছে, বোঝাই যাচ্ছে সব চুপ হয়ে আসছে, এটা খালি একটা জেনার সম্পর্কে আমি লাস্ট এই অধ্যায় ক্লোজ করছি সেই জন্য বলছি। একটা ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ এটা মনে আছে, যে কোনো ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভ এরকম দেখতে হয়, ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ ডায়োডের ফরওয়ার্ডে জি স্যার, জি স্যার। ফরওয়ার্ডে অল্প ভোল্টেজ পেয়ে উঠে যাচ্ছে, আর রিভার্সে এইটা আমি কিন্তু ঠেসে দিয়েছি, এটা কিন্তু ঠেসে না, এটা কিন্তু আরেকটু নিচে নামবে, তাই না? জি স্যার, জি স্যার। ওই যে কারেন্টটা ফ্লো করে জি স্যার, কারেন্টটার নাম নিচে কি হবে। জানো, ওই কারেন্টটার নাম কি জানো, স্যাচুরেশন, রিভার্স Saturation স্যাচুরেশন কারেন্ট, এবং যে কারেন্টটা সমান থাকে, তাই না, যে কারেন্টটা জি। একটা কনস্ট্যান্ট ভ্যালুতে থাকে, রিভার্স স্যাচুরেশন, যখন ব্রেকডাউন ভোল্টেজে পৌঁছে যায় তখন দাম করে, পিক ইনভার্স ভোল্টেজ ব্রেকডাউন ভোল্টেজ তখন দাম করে কন্ডাকশন পেয়ে যায়। তো এখন কথা হচ্ছে এই যে রিজিয়নটা, এই রিজিয়নটার নাম আমি বলেছিলাম না জেনার রিজিয়ন, মনে পড়ে? এই রিজিয়নটার নাম জেনার রিজিয়ন বলেছিলাম কোনোদিন? অবশ্যই বলেছিলেন। জি স্যার। অবশ্যই বলেছিলাম। আর এই এখন এই যে ভোল্টেজ গুলো, এই ভোল্টেজ কিন্তু 0.7 এ মানে সিলিকন এর ক্ষেত্রে 0.7 এ অন হয়ে যায়, জার্মেনিয়ামের ক্ষেত্রে কততে যেন অন হয়,
0.3 0.3 তে। আর জেনার রিজন জেনারের রিভার্সের জন্য জেনার ওর একটা পার্টিকুলার একটা ভ্যালু থাকে, ওটা 5 ভোল্টেও এরকম করতে পারে, 3 ভোল্টেও এরকম করতে পারে, 10 ভোল্টেও এরকম করতে পারে। তো সেটার ক্ষেত্রে এখন আমরা অঙ্কটা করি। একটা জেনার ডায়োড, একদম পরিষ্কার কথা মাথায় রাখবেন, একটা জেনার ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস, জেনার ডায়োড দেখেন এখানে ফরওয়ার্ড বায়াস আছে না, এটা Z1 প্লাস কোন জায়গায়, এই জায়গায় না, প্লাস তার পিতে উপরে। না, প্লাস পিতে না, তাহলে এই জেনার ডায়োডটা কিন্তু সাধারণ ডায়োডের মতো বিহেভ করবে। পরিষ্কার? জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াসে, আমি লিখতে থাকি, ফরওয়ার্ড বায়াস জেনার behaves is ফরওয়ার্ডের যে ক্যারেক্টারিস্টিক এটা ফলো করবে যখন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। তো এখন ফরওয়ার্ড না, এটা কিন্তু পি, এটা এন, একদম সাধারণ ডায়োডের মতো বিহেভ করবে। এই জন্য যখন আপনি দেখেন জেনারেল যখন পজিটিভ ভোল্টেজ দেবেন, এ কিন্তু কন্ডাকশন পেয়ে যাবে, ঠিক আছে, সাধারণ কন্ডাকশন, একদম কন্ডাকশন। আর এখানে আইডিয়াল জেনার ডায়োড কনসিডার করছি, আইডিয়াল জেনার ডায়োড কনসিডার করা মানে হচ্ছে ফরওয়ার্ড বায়াসে 0.7 এর যে ড্রপটা সেটা হবে না, ঠিক আছে, জাস্ট কানেকশন পেয়ে যাবে। আর যদি প্র্যাকটিক্যাল বলতাম তাহলে সিলিকন এর ক্ষেত্রে আলাদা হিসাব। কানেকশন এখন ভোল্টেজের মতো বিহেভ করবে কি, এ দেখেন ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করবে, Z2 টা বিহেভ করবে। আবার যখন এটাকে উল্টো কানেকশন দেবেন তখন Z1 কন্ডাকশন পাবে, Z1 ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করবে, আর Z2 টা সাধারণ কন্ডাকশন পেয়ে যাবে। তো সেটাই এখানে দেখানো আছে, আপনারা নিজে নিজে বোঝার চেষ্টা করবেন। এটা আইডিয়াল ডায়োড, এটা প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে এভাবে বুঝিয়েছি। একটা ইনপুট ওয়েভফর্ম যদি আপনি এরকম করে দেন, তো সেই ক্ষেত্রে যখন আপনার পজিটিভ ভোল্টেজ যখন 10 ভোল্ট থেকে ক্রস আপনার, ও আরেকটা কথা, এখানে জেনার ডায়োড গুলো ধরে নেন 10 ভোল্ট রেটিং এর, 10 ভোল্ট, কিন্তু 10 ভোল্টের জেনার ডায়োড ঠিক আছে, কিন্তু এখানে আমি কনসিডার করছি তারা আইডিয়ালও বটে। মানে যদি আপনি ফরওয়ার্ড বায়াস করে ফেলেন, ফরওয়ার্ড বায়াসে অপারেট করেন, মানে পিতে পজিটিভ, এনে নেগেটিভ, সেই ক্ষেত্রে জাস্ট নরমাল কানেকশন পেয়ে যাবে। আর যদি রিভার্সে যান তখনও 10 ভোল্টের একটা সোর্স হিসেবে বিহেভ করবে। তাহলে এখানে সেটা আমি দেখিয়েছি। এখানে যখন আপনি প্লাস 10 ভোল্ট, যে প্লাস 10 ভোল্ট থেকে ক্রস করে গেল, দেখতে পাচ্ছেন রাফিদ? জি স্যার। 10 ভোল্ট যখন ক্রস 10 ভোল্ট থেকে বেশি হয়ে গেল, 10 ভোল্টের যখন বেশি হয়ে গেল, তখন দেখেন Z2 টা কিন্তু সাধারণ কন্ডাকশন, কারণ সে ফরওয়ার্ড বায়াসে আছে। আর Z1 আর Z2 কি রিভার্স বায়াসে না? জি স্যার, রিভার্স বায়াস। তখনও ভোল্টেজ সোর্সের মতো বিহেভ করবে। 10 ভোল্ট যেই ক্রস, ও বলবে আমার আউটপুট, আমার ইনপুট যাই হোক না কেন আমি 10 ভোল্টে আউটপুট দেব। মনে পড়ে জেনার যখন বলেছিলাম, জেনারের একটা ভিডিও দিয়েছিলাম? জি স্যার। হ্যাঁ, তখন ও তখন নিজে লক করে গেল। এইবার যখন আপনি মাইনাসের ক্ষেত্রে মাইনাস ভোল্টেজ আসছে, -50 ভোল্ট এখানে দেয়া আছে, এখন ওর ক্ষেত্রে এই সার্কিটটা ঠিক আছে, -10, পরিষ্কার কথা, এই জায়গায় কনফিউশন হয় না, দুই দিকে নেগেটিভ দিয়ে কনফিউশন হবেন না। আপনি -10 ভোল্ট আসলো, আপনি এই মাইনাসের দিকে তাকিয়েন না, পরের মাইনাসটার দিকে তাকিয়েন না। -10 ভোল্ট মানে কি প্লাস কোন জায়গাটায়, -10 ভোল্ট মানে কি প্লাস এই জায়গায় না, প্লাস এই জায়গায় না, প্লাসটা -10 ভোল্টের ক্ষেত্রে প্লাস এই জায়গায়, মাইনাস এই জায়গায়। তার প্লাস এই জায়গায় হলে কোন ডায়োড কন্ডাকশন পাবে, Z2 না Z1? Z2 সাধারণ ডায়োডের মতো বিহেভ করবে, কারণ এখানে প্লাস ফরওয়ার্ড হয়ে গেল। কিন্তু Z1 এর জন্য রিভার্স না, Z1 এর জন্য সেটা রিভার্স। Z1 বলবে ঠিক আছে আমি কিন্তু -10 এর বেশি ভোল্টেজ দিতে পারবো না। রেজাল্টে যেটা দেখা যাবে সেই মানে সেটা সাধারণ আসার কথা ছিল কি 50 পর্যন্ত, তারপর সুন্দর সিনুসয়েডাল -50 পর্যন্ত, না, ও আউটপুট দেবে 10 ভোল্ট পর্যন্ত দেব, আবার -10 ভোল্ট পর্যন্ত দেব।
বেশি যেতে দেব না। বুঝা গেছে? এই অংশটুকু এ ক্লিপ করে আউট করেছে, এই অংশটুকু ও ক্লিপ করে আউট করেছে। পরিষ্কার? পরিষ্কার না? রাফিদ? জি স্যার পরিষ্কার। আচ্ছা, এবার ভিডিওটা আবার দেখবেন, আবার দেখবেন, আবার দেখবেন। বয়েল স্টেটের বইয়ে যাবেন, আমি একটু বইটা দেখিয়ে ক্লোজ করব। বইয়ের কোথায় কি আছে একটু বলবো। বই কোথায়, বই কোথায়? বুকস, আসেন। বয়েল স্টেটের বই কিন্তু আপনাদের দেয়া আছে, বয়েল স্টেটের বইটা দেখে নেবেন আপনারা। Shit. আল্লাহ। আসেন, আপনার বই শেয়ার করছি। আচ্ছা, আপনাদের টুকটাক এইসব জিনিস করানো হয়েছে, এগুলো হাবিজাবি, এগুলো ছিল। আমরা এই অঙ্কটা এই জাতের অঙ্কটা করেছিলাম, মনে পড়ে? জি স্যার। করলাম তো। স্যার আর এইগুলো আপনি বাড়িতে বসে বসে করবেন, পরীক্ষায় ফট করে একটা দিয়ে দিলে সেটা কিন্তু আউটপুট দেখাতে হবে, ঠিক আছে? এগুলো দেখতে খুব বিভৎস, সত্যি বিভৎস। নিজে বসে বসে না করলে পরীক্ষায় একদম চোখে মুখে অন্ধকার দেখবেন। এগুলো করবেন। আর স্যার পড়তেছি তো থিওরি, আর পরীক্ষাতে হবে তার এমসিকিউ। না, ফাইনাল পরীক্ষা এমসিকিউ হবে না, গুগল ফর্মে হবে। আপনাদের জন্য সহজ করার জন্য গুগল ফর্মে হয়ে নেওয়া হয়েছে, গুগল ফর্মেই হবে, আপনাকে অঙ্ক করে ছবি তুলে পাঠাতে হবে। বুঝতে পেরেছেন নাকি বোঝেননি? বুঝছি স্যার। এমসিকিউ থাকবে, অঙ্ক থাকবে, সব থাকবে। তো এইগুলো করবেন। ক্ল্যাম্পারটা পরে আপনাদের বলবো, ক্ল্যাম্পারটা একটু দেখে রাখবেন লাস্টে, এগুলো পরে। ক্ল্যাম্পারের কনসেপ্টটা বলে দিই। ক্ল্যাম্পার কিছু কাটাকাটি করে না, ক্ল্যাম্পার কাটাকুটি করে না, ক্ল্যাম্পারটা ঠেলে ওপরে তোলে, নিচে তোলে। দেখাচ্ছি, এটা এখানে আছে, এটাকে ঠেলে ওপরে তুলবে, এটাকে ঠেলে তুলে দিয়েছে, নিচে নামাবে। এই ক্ল্যাম্পারের কাজ হলো এইগুলো, মানে ঠেলে জাস্ট ওটাকে উঠা নামানো করানো। বুঝতে পেরেছেন কথাটা? বুঝতে পেরেছেন জাস্ট আমার কথাটা? জি স্যার, জি জি স্যার। স্যার। ওর কাজ হলো ঠেলাঠেলি করা, কাটাকুটি করা ওর কাজ না। ক্ল্যাম্পারের কাছে কাটাকুটি করা ছিল। এখানে অনেক কিছু আছে, চ্যাপ্টারটা যেহেতু পড়ালাম সেহেতু সব দেখতে হবে না, যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো দেখবেন। জেনারেল ডায়োড ছিল, জেনারেল ডায়োড আপনারা খুব ভালো করে দেখেছেন তখন আমরা যখন জেনারেল ডায়োড করেছিলাম। ও, একটা কথা বলা হয়নি, জেনারেল ডায়োডের ক্ষেত্রে আমরা এই ধরনের সার্কিট দেখিয়েছিলাম না লেকচার 6 এ, মনে পড়ে? জি স্যার। তো ওইটার ক্ষেত্রে আমি আপনাদের বলেছিলাম আরএল এর মান, আর যখন লোড রেজিস্ট্যান্স যেটা, সেইটা যখন আপনার ওর ভাগে যখন জেনারেল থেকে বেশি ভোল্টেজ পড়বে, তখনই একমাত্র জেনার তখন ফাংশন শুরু করবে। জেনারেল নিজের যে ক্যাপাসিটি, ধরেন আরএল 10 ভোল্ট মেরে দিয়েছে, 12 ভোল্ট করে দিয়েছে, কিন্তু জেনারেল ক্যাপাসিটি হলো 10 ভোল্ট, মানে জেনারেল রেটিংটা জেনার তখন 10 ভোল্টই দেখাবে। ও 20 ভোল্ট 30 ভোল্ট যা কিছু ইনপুট থেকে ভাগে নিক না কেন, টেনে টেনে সবে আর এর উপর ড্রপ করাবে ও, আর বাদ বাকি কারেন্ট ওর নিজের ভেতরে দিয়ে পার করাবে। ক্রিটিক্যাল জিনিস না পড়াশোনা করলে হবে না, আমি যা বলছি সেগুলো শুনতে হবে, প্লাস আপনাকে বই পড়তে হবে। এখন বই পড়ার সময় এসছে, একটু একটু বইগুলো যেগুলো বলছি অঙ্কগুলো বইয়ে করে দেওয়া আছে, সেগুলো দেখবেন। এত সোজা না, এখানে ভোল্টেজ ডাবলার পড়ার দরকার নেই, ভোল্টেজ মাল্টিপ্লায়ার দেখার দরকার নেই। আপনি লাস্টে এখানে অনেক কিছু আছে, আপনার অনেক কিছু শেখার মতো জিনিস আছে। আপনার যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে ওটা আলাদা কথা, আপনি ওটা করবেন, কোনো সমস্যা নেই। একটা জেনারেল ব্যাপার আছে, এখানে অনেক এলইডি খেলা টেলা আছে, দেখে নেবেন। এখানে একটা ভোল্টেজ ফিক্সড ভোল্টেজ দেওয়ার একটা পদ্ধতি দেওয়া আছে। 4টে সাধারণ ডায়োড একদম ফরওয়ার্ডে দিয়ে দিলেন, 0.7 0.7 0.7 0.7 সবগুলোকে, মানে আপনি এখানে একটা ভোল্টেজ দিতে চাচ্ছেন, আপনাকে আলাদা করে ভোল্টেজ ডিভাইডার দেওয়া তো খুব কঠিন ব্যাপার। ভোল্টেজ ডিভাইডার করলে বারবার এটাকে বদলাবেন না, একে বদলাবেন, আপনার জান খারাপ হয়ে যাবে, এটাকে বারবার টিউন করতে হবে। কিন্তু আপনি যদি একটা ভোল্টেজ সোর্সের সাথে কটা
ডায়োড ইয়েতে দিয়ে দেন, সিরিজে দিয়ে দেন, তাহলে ওই কয়টা 0.7 গুণ 4, তো যেটা ভোল্টেজ সেই ভোল্টেজটা আপনি ফেলে দিতে পারবেন। ঠিক আছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনার ধরেন স্যার। একটা ভোল্টেজ দরকার, আপনার ধরেন আপনার এখানে 9 ভোল্টেজ সোর্স আছে, কিন্তু আপনি জেনারো ব্যবহার করবেন না, আপনার ইচ্ছা জেনারো ব্যবহার করবেন না, তাহলে আপনার কিন্তু ভোল্টেজ দরকার 6.2 ভোল্ট। কি করে 6.2 করবেন? আপনি তবে নাও হতে পারে, এটা সম্ভব নাও হতে পারে, কারণ এখানে দেখেন 0.7 একটা ডায়োড দিলেন, 0.7 মানে আপনার ভোল্টেজ হয়ে গেল কত? একটা ডায়োড দিলে আপনি ভোল্টেজ পাবেন একটা ডায়োড 0.7 না 9 মাইনাস 0.7 আউটপুট কত ভোল্ট পাবেন? 8.3, তাই তো? আরেকটা ডায়োড যদি আপনি সিরিজে দেন, তাহলে আপনি কত পাবেন? আরেকটা ডায়োড সিরিজে দিলে 9 মাইনাস 0.7 মাইনাস 0.7 আরো কমাতে পারলেন, কত কমলো, তাই তো? এরকম করে কমে 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 আপনি অনেকগুলো ডায়োড দিয়ে কিন্তু আপনি একটা ভোল্টেজ সোর্সের মতো বানিয়ে ফেলতে পারেন, সেখানে আপনি অতটা ভোল্টেজই পাচ্ছেন। তোমার মোবাইলে চার্জারটা নিয়েছো কত? হ্যাঁ স্যার, আচ্ছা যাই হোক, এখানে আপনি ভোল্টেজ এগুলো কমিয়ে কমিয়ে আউটপুট ভোল্টেজ বদলাতে পারবেন, এটা আপনি আপনার টেকনিক, আপনি ভোল্টেজ সোর্স সাপ্লাই এর মতো ডিজাইন করতে পারবেন। লাস্ট আমরা যেটা লাস্টে দেখিয়েছি এইটা, ঠিক আছে, আমরা এটা দেখিয়েছি, আপনি এটা বাড়িতে দেখবেন, ঠিক আছে? না দেখবেন না? অবশ্যই দেখবেন, স্যার অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের লেকচারটা খুব গরম লেকচার ছিল, আমারও ঘাম ছুটছে আপনাদের বোঝাতে গিয়ে, আমারও কপাল খারাপ, আপনাদের মাথা কি গরম হয়েছে আল্লাহ ভালোই জানে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। রেকর্ড